হবিগঞ্জে এনসিপি নেতা কর্মীদের গাড়ি বহরে হামলা ও মারধরের ঘটনায় ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে নাহিদ হাসনাতরা। বুধবার রাতে হবিগঞ্জের বাহুবল পুলিশ ফাঁড়িতে অভিযোগপত্র জমা দেন এনসিপির নেতারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি সহিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। মঙ্গলবারের হামলার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন এনসিপি নেতারা। বুধবার রাতে হবিগঞ্জের বাহুবল পুলিশ ফাঁড়িতে অভিযোগপত্র জমা দেন নাহিদ হাসনাত সহ ৫ সদস্যের প্রতিনিধি। এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা গণভোটের গণরায় মানে নাই, তারা স্বাধীন পুলিশ কমিশন করে নাই, অর্থাৎ তারা সন্ত্রাস নির্ভর তারা একটি রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে, যেটা আগে ছিল সেটাকে তারা অব্যাহত রাখছে। বুধবার বিকেলে পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে বের হন নাহিদ হাসনাতরা। নিরাপত্তাজনিত কারণে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ও বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় তাদের পথরোধ করে পুলিশ। আমাদের প্রায় ২০ জনের অধিক আহত হয়, ২ জন গুরুতর আহত, একজন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে চোখ হারিয়েছে। তারই প্রতিবাদে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি, জনাব হাসনাত আবদুল্লাহ এমপি, ডাক্তার মাহমুদা আলম মিতু এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা আজকে যাচ্ছিলাম হবিগঞ্জ শহরে একটি প্রতিবাদ মিছিল করতে। এদিকে বুধবার বেলা ৩টায় হবিগঞ্জ পৌর শহরে সমাবেশের ডাক দিলে একই সময় পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল। দুপক্ষের কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। সাকিব আল হাসান, RTV।